আমরা তো চাই যে প্রফেসর ইউনূসের নেতৃত্বাধীন যে অন্তর্বর্তী সরকার তাদের অধীনে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠান হোক, কিন্তু ইতিমধ্যেই সরকারের নিরপেক্ষতা নানা দিক থেকে প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছে। সরকার তো চরিত্রের দিক থেকে তারা একটা অদলীয়, তারা একটা নিরপেক্ষ সরকার। বিশেষ কোনো দল, বিশেষ কোনো মতাদর্শকে তাদের সমর্থন করবার কথা না, কিন্তু সরকারের নানা ধরনের পক্ষপাত দুষ্টতা ইতিমধ্যে আমরা লক্ষ্য করেছি। যদি এই তৎপরতা অব্যাহত থাকে তাহলে বিদ্যমান অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচন করা যাবে কিনা এই প্রশ্ন রাজনৈতিক দলগুলোর কাছ থেকে কিন্তু বড় হয়ে কিন্তু দেখা দিতে পারে। সেজন্য আমরা চাইব সরকারের নিরপেক্ষতাটা 100% তারা নিশ্চিত করবেন। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। এখন বিশেষ কোন রাজনৈতিক দল মতাদর্শের প্রতি তাদের বিশেষ কোনো পক্ষপাত তাদের কাজ করবে না। না হলে যেটা হবে কি, না হলে রাজনৈতিক দলগুলো নতুন অন্তর্বর্তী সরকার বা তত্ত্বাবধায়ক সরকারের দাবি তুলতে থাকবে একটা অবাধ, নিরপেক্ষ, বিশ্বাসযোগ্য নির্বাচনের জন্য। তাতে অনেকগুলো রাজনৈতিক জটিলতা, অনেকগুলো সংকট তৈরি হতে পারে। আমরা এরকম কোনো সংকট আরেকবার আমরা দেখতে চাই না। আমি আশা করব সরকারের শুভবুদ্ধির উদয় হবে, তারা তাদের প্রধান যে এজেন্ডা, একটা নিরপেক্ষ চরিত্র বৈশিষ্ট্য অক্ষুণ্ণ রেখে এই সেভাবে তারা কাজ করবেন এবং একটা নির্বাচনের মধ্য দিয়ে তারা যদি ক্ষমতা হস্তান্তর করে বেরিয়ে যেতে পারেন, মানুষ তাদেরকে সাধুবাদ জানাবে এবং আমি সেক্ষেত্রে সরকারকে আমি A+, A++ দিতে আমি দ্বিধা করব না। আর আপনি রোহিঙ্গাদের যেটা বললেন, তিনি যেটা গতকালকে দেখলাম বলেছেন যে আগামী এই সময়কালে রোহিঙ্গারা যাতে স্বদেশ প্রত্যাবর্তন করতে পারে, আমি এখনও পর্যন্ত এ ধরনের কোনো লক্ষণ আমি এখনও দেখছি না। কারণ জাতিসংঘ সহ আন্তর্জাতিক সম্প্রদায় তারা রোহিঙ্গাদের বাংলাদেশে তাদের খাবারের ব্যাপারে, পুনর্বাসনের ব্যাপারে এক ধরনের তাদের সহযোগিতা থাকলেও মায়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের ব্যাপারে আমি এখনও পর্যন্ত জাতিসংঘ সহ আন্তর্জাতিক সম্প্রদায়ের আমি দৃশ্যমান কার্যকর কোনো ব্যবস্থা এখন আমি লক্ষ্য করিনি। আমরা যাদেরকে বন্ধু বলে চিহ্নিত করে এসেছি গত কবছর ধরে, আমি কিন্তু সে সমস্ত দেশেরও, চীন বলি, রাশিয়া বলি, জাপান বলি বা ভারত বলি, আমরা কিন্তু কারো কিন্তু এই প্রশ্নে বাংলাদেশের মানুষের পক্ষে এসে মায়ানমারের উপরে রাজনীতি বা কূটনৈতিক চাপ তৈরি করে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবর্তন তারা কিন্তু কোনো জায়গাটা তৈরি করতে পারেননি। তবু আমি আশা করতে চাই এবার জাতিসংঘের মহাসচিবের বাংলাদেশ সফরের মধ্য দিয়ে তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের তিনি মনোযোগ আকর্ষণ করবেন, একটা পরিস্থিতি তৈরি করবেন যাতে মায়ানমারের জান্তা সরকারের উপরে যাতে একটা চাপ তৈরি হয়, সম্ভব স্বল্পতম সময়ে আমরা আমাদের এই উদ্বাস্তুদের যে বাংলাদেশ যে বহুমাত্রিক সংকটের মধ্যে আছে সেই সংকট থেকে বাংলাদেশ যেন বেরিয়ে আসতে পারে এবং রোহিঙ্গা শরণার্থীরা নিরাপদে মায়ানমারে তারা যেন তাদের নিজ ভূমিতে তারা যেন ফিরে যেতে পারেন, এটাই আমরা চাইব।